বিএনপি তাদের ঘোষিত ৩১ দফার মধ্যে গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার করেছে। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এ অঙ্গীকার নির্বাচন ইশতেহারেও স্পষ্টভাবে উল্লেখ আছে। গণমাধ্যমের স্বাধীনতা ও বিকাশের জন্য আলাদা একটি সংস্কার কমিশন গঠন করা হবে এবং কমিশনের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বুধবার চকরিয়ায় রয়্যাল প্যালেস কমিউনিটি সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেস উইথ সালাউদ্দিন অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত সে দেশের গণতন্ত্র শক্তিশালী। ডিজিটাল যুগে তথ্য মুহূর্তে ছড়িয়ে পড়ছে, তাই সাংবাদিকদের দায়িত্ব পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, সেই দেশের গণতন্ত্র শক্তিশালী হয়েছে এবং গণতান্ত্রিক কাঠামো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার মধ্য দিয়েই গণতন্ত্রকে সত্যিকারভাবে শক্তিশালী করা যায়। তিনি আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণমাধ্যমের মুক্ত পরিবেশ সৃষ্টি হয়, কিন্তু গত ১৬ থেকে ১৭ বছরে গণমাধ্যম দলীয়করণের শিকার হওয়ায় গণতান্ত্রিক কাঠামো বারবার হোঁচট খেয়েছে। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, মালিকের চাকরি নয়, বিবেকের চাকরি করুন। সত্য ও ন্যায়িক অবস্থানই সাংবাদিকতার মূল আদর্শ। অনুষ্ঠানে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালি এবং কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।